হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে কোনো রকম ক্লাস নয়, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং তোমরা থাম্বনেল দেখে সকলেই বুঝতে পেরে গেছো। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে সেই সম্পর্কিত। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট আসছিল এবং অনেকেই প্রশ্ন করতে আমাদের যে WBSSCর রেজাল্ট কবে দেবে, সেফ স্কোর কত হতে পারে, ইন্টারভিউতে কত নম্বরে ডাক পেতে পারো তোমরা, এবং গ্রুপ সি পরীক্ষার কাট অফ কত হতে চলেছে এবং গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কত হতে চলেছে সেই সম্পর্কিত বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। একদম সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব সুন্দরভাবে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করেছি। তো দেখো, WBSSC গ্রুপ সির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা একটু ভালোভাবে আমাদের আগে বুঝতে হবে। দেখো, মোট শূন্যপদ WBSSCর গ্রুপ সিতে কত ছিল, সেটা হচ্ছে 2989টি। 2989টি মোট শূন্যপদ। ওকে, লিখিত পরীক্ষা কত নম্বর হয়েছিল? 60 নম্বর হয়েছিল গ্রুপ সি। একাডেমিক স্কোর সেখান থেকে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতা তার উপর থাকবে 5 নম্বর, ইন্টারভিউ সেখানে থাকবে 10 নম্বর, টাইপিং এবং কম্পিউটার টেস্ট 15 নম্বর। তো টোটাল করে কত নম্বরের মোট পরীক্ষা, সেটা হচ্ছে 100 নম্বর। আবার এখানে দেখো, মাধ্যমিকে যারা প্রথম ডিভিশনে পাস করেছে, এই যে একাডেমিক স্কোর 10 নম্বর, সেই 10 নম্বর কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ডিভিশন অর্থাৎ ফার্স্ট ডিভিশনে যারা পাস করেছে তারা একদম 10-এ 10 পাবে, যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে তারা 10-এর মধ্যে পাবে 8, এবং যারা তার থেকে কম নম্বরে পাস করেছে তারা পাবে 6 নম্বর। ঠিক আছে, তাহলে বলতে পারো অলরেডি যারা চাকরি করতো তারা কিন্তু একটু হলেও এই যে একাডেমিক স্কোর এবং এই যে অভিজ্ঞতার নম্বর এখানে কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস মাথায় আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে দেখো, গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে এই বছর 2989 জনের মধ্যে সর্বোচ্চ কতজন পূর্ব অভিজ্ঞতার উপর এই 5 নম্বরটা পাবে সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? দেখো, বিগত 2016 যে গ্রুপ সি পরীক্ষা হয়েছিল সেখানে মোট শূন্যপদ ছিল 2358টি, অর্থাৎ বিগত বছরে চাকরি পেয়েছিল এই নাম্বারটি 2358 জন 2016 সালে চাকরি পেয়েছিল। কোর্টের নির্দেশ এসেছে, তো কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি বাতিল হয়েছে কতজনের? 1126 জন। তার মানে এই 1126 জন বাদ যাবে। ঠিক আছে, অর্থাৎ যারা এই বছর পরীক্ষায় বসতে পেরেছিল, অর্থাৎ এই যে গত বছর যারা পরীক্ষা দিয়েছিল সেখান থেকেই 1126 জন বাদ যাবে। তাহলে 1126 জন বাদ গেলে পড়ে রইল কত? 1232 জন। তাহলে 1232 জন 2016 সালে যারা চাকরি করত তারা এইবারের পরীক্ষাতে কি করেছে? অ্যাপিয়ার করেছে, এবং যারা এই বছর অভিজ্ঞতার জন্য এই 5 নম্বরটি পাবে। ঠিক আছে, তাহলে কি আরেকবার ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে 2016 সালে 2354 জন চাকরি পেয়েছিল, কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী 1126 জন সেখান থেকে বাদ চলে যায়। তাহলে পড়ে রইল কত? টোটাল 1232 জন। এই 1232 জন এই বছর সকলের সাথেই পরীক্ষা দিয়েছে, এবং এই 1232 জনই শুধুমাত্র এই যে অভিজ্ঞতার ভিত্তিতে 5 নম্বর, সেই 5 নম্বরটা পাবে। তার মানে বাকি পড়ে রইল কত? এবছর শূন্যপদ কত ছিল? এবছর শূন্যপদ 2990, বলতে পারো 89, এবং 1232 যদি আমরা বাদ দিই তাহলে পড়ে রইল 1757। তো এই 1757 জন এই বছর একদম ফ্রেশ ভাবে চাকরি পেতে চলেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ক্লিয়ার। গ্রুপ সি নিয়ে 1757 জন এই বছর একদম ফ্রেশ ভাবে, যেমনটা রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এই অভিজ্ঞতার নম্বর বাদ দিয়ে তারা কিন্তু কি পেতে চলেছে? চাকরি পেতে চলেছে। নেক্সট দেখো, সিমিলারলি আমরা WBSSC গ্রুপ ডির রিক্রুটমেন্ট প্রসেসটা একটু দেখে নেব। দেখো, মোট শূন্যপদ কত? 5488টি রয়েছে এই বছর 2026-এ। লিখিত পরীক্ষা যেখানে 40 নম্বর হয়েছে, অভিজ্ঞতার নম্বর 5 নম্বর, ইন্টারভিউ 5 নম্বর, টোটাল 50 নম্বরের এখানে পরীক্ষা WBSSC গ্রুপ ডির ক্ষেত্রে। ওকে, তো এখানেও এই যে এক্সট্রা অভিজ্ঞতা যে 5 নম্বর, এই 5 নম্বরটা কারা পাবে একটু দেখে নেওয়া যায়। দেখো, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এই বছর 5488 জনের মধ্যে সর্বোচ্চ কতজন পূর্ব অভিজ্ঞতার উপর 5 নম্বর পাবে? তো দেখা যাক, সিমিলারলি WBSSC গ্রুপ সির মতোই কেস। বিগত 2016 সালে গ্রুপ সির
মোট শূন্যপদ ছিল 3216টি, অর্থাৎ 3216 জন গতবার 2016 সালের যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, আচ্ছা এখানে গ্রুপ ডি হবে, সেখানে চাকরি পেয়েছিল। ঠিক আছে, কিন্তু কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে কতজনের, সেইখান থেকে 2349। তাহলে এই বছর এই 2349 জন বাদ যাবে, বাদ গেছে, তারা পরীক্ষায় বসতে পারেনি। তাহলে 3216 থেকে যদি আমরা 2349 জন বাদ দিই, তাহলে সেই সংখ্যক জন এই বছর পরীক্ষায় বসতে পেরেছিল এবং তারাই এই অভিজ্ঞতার ভিত্তিতে 5 নম্বরটা পাবে। তো সেটাই এখানে বলা হয়েছে। দেখো, 3216 থেকে 2349 জনকে বাদ দেওয়া হয়েছে, তাহলে পড়ে রইল কত, 867 জন। এবং এই 867 জনই এই বছর অভিজ্ঞতার জন্য 5 নম্বরটা পাবে। তার মানে বাকি যে শূন্যপদ রয়েছে এবছর 5488 থেকে যদি আমরা এই 867 জনকে বাদ দিই, তাহলে পড়ে রইল 4621 জন। এই 4621 জন এই বছর সম্পূর্ণ ফ্রেশ ভাবে কি পেতে চলেছে, চাকরি পেতে চলেছে। ওকে, তাহলে এই সংখ্যাটাও কিন্তু বেশ ভালো। তাহলে আরো একবার ভালো করে দেখে নাও, WBSSC গ্রুপ সি তে কতজন ফ্রেশ ভাবে চাকরি পেতে চলেছে, 1757 জন, এবং গ্রুপ ডি তে কতজন ফ্রেশ ভাবে চাকরি পেতে চলেছে, 4621 জন। তো এবার আমরা WBSSC গ্রুপ ডির যে কাট অফ, তোমাদের প্রত্যেকেরই একটা কোশ্চেন ছিল যে কাট অফ কত যেতে পারে, সেই কাট অফ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ আমরা যে রিজিয়ন বা অঞ্চল ওয়াইজ ছিল, সেই অঞ্চল ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজই আমরা কাট অফটাকে সাজানোর চেষ্টা করেছি। এবং এই যে কাট অফটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয়েছে, 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছে, সেই 40 নম্বরের লিখিত পরীক্ষার উপর বেস করে, এবং বলতে পারো এই নাম্বারটা তোমরা যদি ক্যারি করতে পারো বা তোমাদের যদি এসে থাকে, তাহলে ভাবতে পারো তোমরা ইন্টারভিউতে ডাক পেতে চলেছ। তো যাই হোক, দেখো, ইস্টার্ন রিজিয়ন যেখানে বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি জেলা ছিল, সেখানে ইউআর এর কাট অফ যেতে পারে WBSSC গ্রুপ ডির ক্ষেত্রে 36, ওবিসি এর 34, ওবিসি বি 35, এসসি 33 এবং এসটির ক্ষেত্রে 32। নর্দার্ন রিজিয়ন যেখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলা রয়েছে, সেখানে ইউআর কাট অফ 35 যেতে পারে, ওবিসি এ 33, ওবিসি বি 34, এসসি 32 এবং এসটি 31। সাউদার্ন রিজিয়ন যেখানে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে কাট অফ একটু বেশি যেতে পারে, ইউআর দেখো 37, ওবিসি এ 35, ওবিসি বি 36, এসসি 34 এবং এসটি 33। ওয়েস্টার্ন রিজিয়ন যেখানে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সেখানে বলতে পারো একদম ইস্টার্ন রিজিয়নের মতোই কাট অফটা যেতে পারে, অর্থাৎ 36, ওবিসি এ 34, ওবিসি বি 35, এসসি 33 এবং এসটি 32। এবং সাউথ ইস্টার্ন যেখানে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা রয়েছে, সেখানে কাট অফ ইউআর এর ক্ষেত্রে 36, ওবিসি এ 34, ওবিসি বি 35, এসসি 33 এবং এসটি 32। ওকে, তো অঞ্চল ভিত্তিক আমরা অ্যানালাইজ করার চেষ্টা করেছি WBSSC গ্রুপ ডির সম্ভাব্য কাট অফ 40-এর উপর। এবং তোমাদের যদি এই নাম্বারটা এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করে দাও, যারা এখনো শুরু করোনি। নেক্সট আমরা দেখবো WBSSC গ্রুপ সির সম্ভাব্য কাট অফ। এটা লিখিত পরীক্ষা 60-এর উপর থেকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করেছি। ইস্টার্ন রিজিয়নে দেখো ইউআর যেতে পারে 55, ওবিসি এ 53, ওবিসি বি 54, এসসি 52, এসটি 51। নর্দার্ন রিজিয়ন ইউআর 53, ওবিসি এ 51, ওবিসি বি 52, এসসি 49, এসটিও 49। সাউদার্ন রিজিয়নে কাট অফ বেশি যেতে পারে, 56 ইউআর, ওবিসি এ 54, ওবিসি বি 55, এসসি 53, এসটি 50। ওয়েস্টার্ন রিজিয়নে দেখো ইউআর 53, ওবিসি এ 50, ওবিসি বি 52, এসসি 49, এসটি 46। সাউথ ইস্টার্ন সেখানে 55 ইউআর, 51 ওবিসি এ, ওবিসি বি 54, এসসি 52 এবং এসটি 50। এই ধরনেরই কাট অফ সম্ভাব্য হতে চলেছে WBSSC গ্রুপ সির জন্য। ওকে, তো আশা করি তোমরা এই নাম্বারটা যারা আসছে বা যাদের আসছে তারা কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কার কি মন্তব্য রয়েছে সেই ব্যাপারেও কমেন্ট করবে। এবং অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে শুরু করে দাও যদি তোমাদের এই স্কোরটা এসে থাকে তো। ওকে, এবার দেখো পরীক্ষার রেজাল্ট কবে আসতে পারে। WBSSC গ্রুপ ডি পরীক্ষা তোমরা জানো
এখন ভোট চলছে, ভোট প্রক্রিয়ার সময় সমস্ত কিছুই স্থগিত হয়ে যায়, কিন্তু এমসিসি লাগু হয়ে রয়েছে। এমসিসি উঠলেই ভোটের রেজাল্ট গুলো কিন্তু এক এক করে আসবে এবং অন্যান্য যে এক্সাম গুলো সেগুলো হতে শুরু করবে। অলরেডি তোমরা জানো ডাব্লিউবিসিএস এর তাদের এক্সাম ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া, মানে প্রায় জানা গেছে ভিতর ভিতর। সেটা হচ্ছে প্রায় হয়তো 14 জুন পরীক্ষা হতে চলেছে, সেরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে মে মাসের শেষ বা জুন মাস থেকে কিন্তু এক এক করে সমস্ত আপডেট আসতে থাকবে। তো বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে এবং ভোট প্রক্রিয়া শেষ হলে আগামী মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির রেজাল্ট প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুতরাং সময় নষ্ট নয়, এই ভোট প্রক্রিয়ার সময়টাকে তোমরা কাজে লাগাও এবং খুব ভালো করে সকলে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কিত। সম্পূর্ণ আমরা সম্ভাব্য কাট অফ, কতজন ফ্রেশ ভাবে চাকরি পেতে চলেছে, কত কি শূন্যপদ, রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করলাম। তো তোমাদের কার কি মন্তব্য রয়েছে এই ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের আরো অন্যান্য কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।